নমস্কার, অ্যাচিভার্স একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমরা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলে শুরু করেছি দুটি সিরিজ, একটি হলো টপিক ওয়াইজ ডিসকাশন এবং আমাদের আরেকটি হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ সিরিজ। তো আমরা আজকে আমাদের 2018 সালের যে প্রথম ধাপে বা সেশন ওয়ানে যে আমাদের এক্সাম হয়েছিল পেপার 1, তার ম্যাথ কোশ্চেনগুলি আমরা এখন সলভ করব। তো শুরু করছি আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। কি দেওয়া আছে? √4036 সমান সমান 64 হলে এই সবগুলির সাম কত হবে? ঠিক আছে, এবার দেখো একটা একটা করে আমরা মান বার করি। যেমন 4036 সমান সমান হলো আমাদের 64। ঠিক আছে, এবার √40.36 সমান সমান কত হবে? দেখো, আমি যদি পয়েন্ট না করি তাহলে এটা হবে আমাদের 64, কিন্তু কয় ঘর আগে দশমিক আছে? ডান দিক থেকে 2 ঘর আগে। অর্থাৎ রুটের ভিতরে যদি আমার 2 ঘর আগে দশমিক থাকে, তাহলে রুটের বাইরে আমার এটা কি 1 ঘর আগে দশমিক হবে। ঠিক আছে, তারপর দেখো রুট ওভার আছে 0.4036, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের, আমি যদি 64 লিখি, এটা কি 4 ডিজিট আগে আমার কি দশমিক, তাহলে এখানে আমার 2 ডিজিট আগে দশমিক হবে। ঠিক আছে, অর্থাৎ 0.64। ঠিক আছে, তারপর দেখো আমাদের আরেকটা কি দেওয়া আছে 0.004036, অর্থাৎ সেম যদি আমরা লিখি 64। ঠিক আছে, কিন্তু এটা কি আমাদের 6টা ডিজিট আগে দশমিক, তাহলে এখানে 3টা ডিজিট আগে দশমিক হবে, অর্থাৎ 0.064 হবে। ঠিক একইভাবে এরপরেরটা আমাদের কি হবে 0.004036, অর্থাৎ এটা হবে আমাদের 0.0064। ক্লিয়ার? এবার দেখো এই সবগুলিকে আমরা সাম করে দেব। কিভাবে করব? আগে নিচেরটা লিখি। হ্যাঁ, 0.0064, তারপরটা হলো কি 0.064। ঠিক আছে, তারপরটা হলো 0.64। ঠিক আছে, তারপরটা হলো 6.4। ঠিক আছে, তাহলে দেখ এখানে দেখো কিছু নেই মানে শূন্য আছে, এখানে কিছু নেই মানে শূন্য শূন্য, এখানে কিছু নেই মানে শূন্য শূন্য শূন্য। সবগুলিকে সাম যদি করি 4, 4 আর 6 কত? 10-এর শূন্য, হাতে আছে 1, 6 আর 1-এর 7, 7 আর 4-এ 11-র 1, হাতে আছে 1, 4 আর 6 কত? 10 আর 1-এ 11-র 1, হাতে আছে 1.7, অর্থাৎ 7.1104, সি হলো আমাদের আনসার। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন কি বলা আছে? দেখো, এই যে সংখ্যাটি আমার কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে? ক্লিয়ার? তারপর দেখো, এখানে দেখো আমরা একটা জিনিস মাথায় রাখবো, যেই সংখ্যাটা আমার 9 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা অবশ্যই আমার 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমার দেখার কোনো যাচাই করার মানে আমি চেষ্টাই করবো না। আমি প্রথমেই দেখবো এটা কি 9 দ্বারা বিভাজ্য হয় কিনা। 9 দ্বারা বিভাজ্য হতে হলে কি হয়, কি করতে হবে? সবগুলি ডিজিটকে আমি সাম করব। কত হলো আমাদের? 7 প্লাস 3 প্লাস 8 প্লাস 6 প্লাস 0 প্লাস 3 প্লাস 8, আমাদের কত আসলো দেখো? 8 3 11, 11 আর 6 কত? 17, 17 আর 8 25, 25 আর 28, 28 আর 7 কত? 35। অর্থাৎ এটা কি আমার 9 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে এটা আমার কি 3 দ্বারাও বিভাজ্য হবে না, বাদ। তারপর আমি দেখি 11 দ্বারা। 11 দ্বারা কি সংখ্যাটা কি 7386038, কি করতে লাগবে? অল্টারনেটিভলি, যেমন এইটার এটা প্লাস করব, তারপর আবার মানে বেজোড় সংখ্যকগুলি আর যোগ করব এবং জোড় সংখ্যকগুলি যোগ করব, বেজোড়গুলি থেকে জোড়গুলি বাদ দেবো, যদি ওই সংখ্যাটা মানে আমার যদি শূন্য আসে অথবা 11 দ্বারা বিভাজ্য হয়, তখন আমরা জানবো যে সেটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 8, তাহলে কি হলো 7 এর 8-এ কত? 15, 15 আর 0 15, 15 আর 8-এ 23। ঠিক আছে, এবার 3 আর 6 কত? 9, 9 আর 3-এ কত? 12। ঠিক আছে, আমি বিয়োগ করি, কত আসলো? 11। অর্থাৎ এটি আমার 11 দ্বারা বিভাজ্য, তাই
এই সম্পূর্ণ সংখ্যাটি আমার কত দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো কি বলা আছে, দুটি সংখ্যার গুণফল এত, গসাগু এত, এমন হলে সংখ্যাগুলোর সম্ভাব্য জোড়া হবে। ঠিক আছে, দেখো আমি যদি এখানে ধরি সংখ্যাগুলি, ঠিক আছে, সংখ্যাগুলি কত হবে? একটা হবে 30x, ঠিক আছে, একটা হবে 30x, আর একটা কি হবে 30y। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো আমার সংখ্যা দুটির গুণফল কত? 30 ইন 30x ইন্টু 30y সমান সমান কত আমাদের? 5400। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই সমান সমান কত কত আসবে? 5400 বাই 30 ইন্টু 30, শূন্য শূন্য ক্যান্সেল, শূন্য শূন্য ক্যান্সেল। ঠিক আছে, তাহলে কত আসলো আমাদের? দেখো 6 নং 54। ঠিক আছে, 6 নং 54, অর্থাৎ এটা দিয়ে এটাকে ভাগ করলে কত আসবে আমাদের? অর্থাৎ সংখ্যাটি হলো আমাদের 6 নং 54, এক্স ওয়াই সমান সমান হলো কি 6। তাহলে এক্স ইন্টু ওয়াই সমান সমান 6, এটা আমাদের কি কিভাবে আসতে পারে? হতে পারে 1 ইন্টু 6 সমান সমান 6, অথবা আসতে পারে 2 ইন্টু 3 সমান সমান 6। অর্থাৎ আমাদের দুই জোড়া আছে। দুই জোড়া কি? একটা হলো 1,6 আর একটা হলো 2,3 অথবা 3,2, যেটা আমরা বলি। ঠিক আছে, তাহলে আনসার হলো আমাদের কি 2। ঠিক আছে, তাহলে সংখ্যাটি অ্যাকচুয়ালি কত হবে? সংখ্যাটি হবে অ্যাকচুয়ালি আমাদের, হয় হবে আমাদের 1 ইন্টু 30 সমান সমান 30, অথবা 6 ইন্টু 30 সমান সমান 180। এই একটা জোড়া হবে। আরেকটা জোড়া কি হবে? 2 ইন্টু 30 সমান সমান 60, আর একটা হলো 3 ইন্টু 30 সমান সমান হবে কত? 90। হয় এই জোড়াটা হবে, আদারওয়াইজ এই জোড়াটাই হবে। সবাই ক্লিয়ার? ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো। আমাদের পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, প্রদত্ত চিত্রে এ বি সমান্তরাল সিডি, অর্থাৎ এই সরল রেখা আর এই সরল রেখা সমান্তরাল, তবে এক্স এর মান নির্ণয় করো। এবার দেখো আমরা একটা জিনিস এর আগের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনেও একটা বলেছিলাম, যদি এরকম কোনো কিছু থাকে তখন প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা তার একটা ত্রিভুজ এবং সরলরৈখিক কোণ বা সরল রেখার কোণগুলি ওইটা আমরা চেষ্টা করব। ঠিক আছে, এবার দেখো এটাকে যদি আমি বর্ধিত করি, ঠিক আছে, এটাকে যদি আমি বর্ধিত করি এবং এইখানে যদি বর্ধিত করি, তখন কি আসবে? দেখো এটা সমান্তরাল এটা, অর্থাৎ এটা যদি 6x হয়, এটাও আমাদের কি 6x হবে। ঠিক আছে, এটা অবশ্যই আমাদের 6x হবে। এবার দেখো এটার এটা কি বিপরীত কোণ, তাহলে এটাও কি হয়ে যাবে আমাদের 4x। ক্লিয়ার? এবার দেখো ত্রিভুজের এই দুইটা কোণ কি আমাদের অন্তস্থ কোণ, এটা হলো আমাদের বহিস্থ কোণ, বিপরীত বহিস্থ কোণ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে ত্রিভুজের একটা জিনিস আমরা জানি, ত্রিভুজের বহিস্থ কোনো কোণ, ঠিক আছে, বহিস্থ কোনো কোনো কোণ কি হয়? অন্তস্থ অন্তস্থ বিপরীত বিপরীত দুটি গুণের সমষ্টির সমান। ঠিক আছে, দুটি গুণের সমষ্টির সমান। ঠিক আছে, সমষ্টির সমান, অর্থাৎ আমাদের 4x প্লাস 6x সমান সমান 130। ঠিক আছে, অর্থাৎ 10x সমান সমান 130, অর্থাৎ x সমান সমান কি 30। ঠিক আছে, অর্থাৎ অপশন সি হলো আমাদের কারেক্ট অপশন। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো কি বলা আছে, যে নিচের বিবৃতিগুলির মধ্যে সঠিক বিবৃতিটি হলো। ঠিক আছে, দেখো যখন আমাদের সদৃশকোণী ত্রিভুজ বা সদৃশ ত্রিভুজের কোনো সমস্যা আসবে, তখন আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো কি, এখানে দেখো আগে কোণগুলি বের করি।
এটা যদি আমাদের 70, এটা যদি আমাদের 50 হয়, তাহলে এটা অবশ্যই আমাদের কি 60 হবে, কারণ টোটাল তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি ত্রিভুজের। সেম এটা কত 60, এটা হলো 50, 50, তাহলে এটা আমাদের অবশ্যই 70 হবে। এবার দেখো এখানে আমরা কোন কোনটা আর কোনটা কোনটা সমান ওইটা আমরা লিখি। দেখো কোণ বি সমান সমান কোণ ই, ঠিক আছে। তারপর দেখো কোণ এ সমান সমান কি কোণ এফ, ঠিক আছে। তারপর আবার কোণ সি সমান সমান হলো কোণ বি। অর্থাৎ আমি যদি এখানে সর্বসমতা বা সদৃশ করে ত্রিভুজের লিখি, তাহলে দেখো কি লিখবো। আমি যদি বাম ত্রিভুজটা লিখি কি লিখবো, ত্রিভুজ এ বি সি, ঠিক আছে। সদৃশ ত্রিভুজ, ত্রিভুজ, এবার দেখো এ এর সমান সমান কোনটা এফ, তাহলে অবশ্যই ত্রিভুজ এফ হবে। তারপর দেখো বি, বি এর সমান সমান কি ই, তাহলে এফ ই, ঠিক আছে। তাহলে সি এর সমান সমান কি ডি, তাহলে এফ ই ডি হবে, ঠিক আছে। বুঝতে পারছো আমরা কিভাবে লিখেছি? তাহলে আমাদের কারেক্ট আনসার কোনটা হবে, অপশন এ, ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ, ত্রিভুজ এফ ই ডি, ঠিক আছে, ক্লিয়ার। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, আমাদের পরবর্তী প্রশ্ন বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু আমাদের কত 13 সেমি, ঠিক আছে, হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য হবে। এখানে একটা জিনিস একটু লক্ষ্য রাখবে, আমাদের ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কি হবে। দেখো এখানে আমরা একটা জিনিস বলতে পারি, পিথাগোরাসের ত্রয়ী, ঠিক আছে, একটা শব্দ আমরা শুনবো পিথাগোরাসের, গোরাসের ত্রয়ী, ঠিক আছে। পিথাগোরাসের ত্রয়ী, পিথাগোরাসের ত্রয়ী আমরা কিভাবে বার করি, একটা তো আমার দেওয়া আছে, ধরো এটাকে আমরা ধরলাম এ, ঠিক আছে, এ সমান সমান ধরো 30, ঠিক আছে। তাহলে বি সমান সমান কত হবে আর সি সমান সমান কত হবে। আমি যদি কোন একটা ত্রিভুজের এভাবে যদি আমি নির্ণয় করি, ঠিক আছে, সে আমার এটা হলো এ, এটা হলো আমাদের বি, এটা হলো আমাদের সি, সিটা কি আমাদের অতিভুজ, ঠিক আছে। মনে রাখবে বি সমান সমান হবে এস স্কোয়ার মাইনাস 1/2, ঠিক আছে, ক্লিয়ার। সেম সিটা কি হবে এস স্কোয়ার প্লাস 1/2, অর্থাৎ আমি যদি এটাকে করি কত আসবে দেখো তো, এ মানে কত 13, 13 স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, বাই 2, 13 এর স্কোয়ার কত হলো আমাদের 169, ঠিক আছে। 169 মাইনাস 1 মানে 169 মাইনাস 1 মানে 168, ঠিক আছে। 168/2 সমান সমান হয়ে যাবে আমাদের এটা কত 84, ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের 84। তারপর দেখো এটা কি চলে আসবে আমাদের এখানে 13 স্কোয়ার প্লাস 1/2, 13 স্কোয়ার কত 13 169 প্লাস 1/2, অর্থাৎ 170/2 ইকুয়াল টু কত আসবে আমাদের, অর্থাৎ আমাদের অতিভুজটা চলে আসলো আমাদের 85, ঠিক আছে। তাহলে এটা কত আসবে আমাদের 85, আর এটা আমাদের কত হবে 84, আর এটা আমাদের 13। মনে রাখবে এটা কি আমাদের পিথাগোরাসের ত্রয়ী, পিথাগোরাসের ত্রয়ী যদি আমাদের ক্ষুদ্রতম বাহু এ হয় বা দেওয়া থাকে, তাহলে আমি পরবর্তী দুটি বাহুর দৈর্ঘ্য আমরা সূত্র দিয়ে বের করতে পারি, ঠিক আছে। তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, আমাদের পরবর্তী প্রশ্ন কি বলা আছে, বলা আছে যদি কোনো ঘনকের প্রতিটি বাহুর 25% বৃদ্ধি পায়, তবে ও তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার হবে। প্রথমে দেখো ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঠিক আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সমান 6a স্কয়ার, ঠিক আছে। এবার বৃদ্ধি, ঠিক আছে, ঘনকের বাহু বৃদ্ধি, ঠিক আছে, বৃদ্ধির পর দৈর্ঘ্য কত হবে, প্রথমে ছিল এ প্লাস 25% অফ এ, 25% অফ এ, ঠিক আছে। তাহলে এটা কি আসবে আমাদের এ প্লাস 1/4 ইন্টু এ, ঠিক আছে, অর্থাৎ 5a/4 চলে আসবে, ক্লিয়ার।
এবার দেখো তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সমান 6 × 5a/4 হোল স্কোয়ার। ঠিক আছে, তারপর দেখো আমার শতকরা পরিমাণ কত বৃদ্ধি পেল। আমার প্রথমে কি ছিল, প্রথমে ছিল 6a², পরবর্তীতে কত হলো 6 5/4a হোল স্কোয়ার। ঠিক আছে, ইন্টু 100%, শতকরা বৃদ্ধি যদি আমি করি তাহলে 6 ক্যান্সেল, এখানে কত থাকবে দেখো, এখানে থাকবে আমাদের 25a² বাই কত আসবে আমাদের 16 ইন্টু, এটা কি আমার উল্টে যাবে 1/a² হয়ে যাবে, সঙ্গে 100% থাকবে। ঠিক আছে, a² ক্যান্সেল, আর এখানে 16 দিয়ে এটাকে যদি ভাগ করি কত আসবে আমাদের দেখো 16। আচ্ছা আমি একটু কাটাকাটি করে নিই, এটা কি আমাদের 4 হয়ে যাবে, 4 দ্বারা কাটলে এটা কত 25। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 25 × 25/4। ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো 25 × 5 মানে কত আমাদের আসছে, 25 মানে হলো আমাদের 625, 625/4 625 কে আমি যদি 4 দ্বারা ভাগ করি তো তখন আমাদের আসছে 6 দিয়ে 4 দিয়ে 6 কে ভাগ করলে 1 থাকছে 2, 5 20 25 6 24.1 অর্থাৎ 0.25। ঠিক আছে, অর্থাৎ আমাদের বৃদ্ধি হচ্ছে কতটুকু, বৃদ্ধি প্রথমে ছিল কত, আমরা যদি বলি 100%, ঠিক আছে, পরে হয়েছে কত 156, কখন, যদি আমি বাহুকে 25% বৃদ্ধি করি। ঠিক আছে, তাহলে আমাদের বৃদ্ধির শতকরা হার কত হবে। ঠিক আছে, শতকরা হার মানে 100-তে কতটুকু বৃদ্ধি পাবে, বৃদ্ধি কতটুকু হয়েছে 56.25%। ঠিক আছে, ক্লিয়ার সবাই, আমাদের 56.25% আমাদের বৃদ্ধি পাবে। ক্লিয়ার। আমাদের দেখো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি বলা আছে, একটি বর্গের ক্ষেত্রফল এত 0.5 হেক্টর হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, আবার উত্তর দেখো আমাদের মিটারে দেওয়া আছে। তাহলে প্রথমে দেখো ক্ষেত্রফল আর কর্ণের মধ্যে সম্পর্ক কি, আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল সমান সমান মনে রাখবে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। ঠিক আছে, কর্ণ ইন্টু কর্ণ। ক্লিয়ার। এবার দেখো ক্ষেত্রফল কত দেওয়া আছে 0.5 হেক্টর। ঠিক আছে, সমান সমান 1/2 ইন্টু কর্ণকে যদি আমরা ধরি x² ঠিক আছে। এবার দেখো এটাকে যদি আমরা কত করি মিটারে নিয়ে যাই। ঠিক আছে, মনে রাখবে 1 হেক্টর। ঠিক আছে, 1 হেক্টর সমান সমান 10,000 মিটার। ক্লিয়ার। এবার দেখো আমি তাহলে এখানে কি লিখতে পারি 0.5 ইন্টু 10,000। ঠিক আছে, 10,000 সমান সমান 1/2 ইন্টু x²। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এটা কত আসবে, এটা আসছে আমাদের 5,000 সমান সমান 1/2 ইন্টু x²। আবার দেখো x² সমান সমান কি, এই 2 গিয়ে এখানে আবার গুণ হয়ে যাবে, অর্থাৎ এটা আবার চলে আসলো 10,000। ঠিক আছে, অর্থাৎ x সমান সমান হবে 100। ক্লিয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত 100 মিটার। ঠিক আছে, তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি চাকা এত কিমি মানে 88 কিমি পথ অতিক্রম করতে 1000 বার আবর্তন করে। অর্থাৎ আমি যদি একটা চাকাকে ধরি, ঠিক আছে, তার এই পরিধি বরাবর, ঠিক আছে, পরিধি কত পাই 2 পাই আর। ঠিক আছে, অর্থাৎ এই পরিধি যখন আমার 1000 বার, ঠিক আছে, 1000 বার প্রদক্ষিণ করে তখন যায় কত, তখন যায় আমাদের 88 কিমি। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে যদি লিখি 2 × 22/7 ইন্টু আর সমান সমান 88 কিমি, এটাকে যদি আমি মিটারে নিয়ে যাই,
ঠিক আছে, এটাকে যদি মিটারে নিয়ে যাই, আর এটা আমার কতবার ঘুরে প্রদক্ষিণ করে 1000, ঠিক আছে, তখন আমাদের এটা কি মিটারে চলে গেল। এবার দেখো এই 1000 আর এই 1000 এখানে ক্যান্সেল, তাহলে থাকছে কত, আর সমান সমান 88 ইন্টু 7, কারণ এই 7টা কি এখানে গিয়ে গুণ হয়ে যাবে, বাই হবে কত, 2 ইন্টু 22, ঠিক আছে। এবার দেখো এটা দিয়ে এটাকে কাটলে কত, 4 4, আর এটা দিয়ে এটাকে কাটলে 22 দিয়ে 44 কে 2, অর্থাৎ আর সমান সমান কি 2 ইন্টু 7 সমান সমান 14, ঠিক আছে, 14 মিটার। অর্থাৎ চাকার যে আমার এ, ব্যাসার্ধ কত হবে আমাদের 14 মিটার, ঠিক আছে। তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন বলা আছে দুটি গোলকের আয়তনের অনুপাত কি 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে। দেখো আমি যদি এটাকে লিখি 4/3 পাই আর 1 কিউব সমান সমান কত, 1, ঠিক আছে, আর 4/3, আচ্ছা আমরা ডাইরেক্ট করে নিই, হ্যাঁ, দেখো আমরা কি করলাম, দুইটাকে অনুপাত করে দিই, ইস্টু বা অনুপাত 4/3, অর্থাৎ 4/3 পাই আর 2 কিউব সমান সমান 1:8, পাই পাই ক্যান্সেল, 4/3 4/3 ক্যান্সেল, থাকলো কি আর 1 কিউব ইস্টু আর 2 কিউব সমান সমান 1:8, ঠিক আছে। তাহলে আমি যদি কিউব সবগুলি বাদ দিয়ে দিই তাহলে 1 আর 1:আর 2 সমান সমান কি 1:2 হবে, ঠিক আছে। তারপর দেখো আমাদের কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, আমাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত অনুপাত সমান সমান আমাদের কি হবে, বক্রতলের ক্ষেত্রফল সূত্র হলো 4 পাই আর স্কয়ার আর 1 স্কয়ার সমান সমান ইস্টু 4 পাই আর 2 স্কয়ার। তাহলে 4 পাই স্কয়ার, 4 পাই ক্যান্সেল, তাহলে এখানে কি আসছে আমাদের আর 1 বাই আর 2 হোল স্কয়ার সমান সমান 1, এটার ভ্যালু কত আমাদের 1/2 হোল স্কয়ার সমান সমান 1, অর্থাৎ 1:4। বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত, 1:4। অপশন বি হলো তাদের কারেক্ট আনসার, ঠিক আছে। তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, x% সরল সুদে যে মূলধনের x বছরের সুদ x টাকা হয় সে মূলধন কত। ওকে, সিম্পল রেশিও এসআই বা সরল সুদ আমরা যেটাকে বলি, সরল সুদ সমান সমান কি প্রিন্সিপাল ইনটু রেট অফ ইন্টারেস্ট ইনটু টাইম, ঠিক আছে, অর্থাৎ আসল ইনটু সুদ বা সুদের হার ইনটু সময়, ঠিক আছে। এবার দেখো আমরা আসল বার করব, আর সমান সমান কি x%, আবার টি সমান সমান কি x বছর, ঠিক আছে। আবার সরল সুদ কত, সরল সুদ আমাদের কত x, তাহলে দেখো x সমান সমান p ইন্টু x/100 ইন্টু x, তাহলে দেখো একটা x এখানে ক্যান্সেল, তাহলে আমাদের কি চলে আসছে 1 সমান সমান p ইন্টু x/100, অর্থাৎ p সমান সমান কি আমাদের আসল, ঠিক আছে, আসল সমান সমান কত আসছে তাহলে 100/x, ঠিক আছে, অর্থাৎ 100/x টাকার x% সরল সুদে x বছর পর তার সুদ হবে কত x টাকা, ঠিক আছে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো কি বলা আছে, এক ব্যবসায়ী 1024 টাকায় একটি ঘড়ি বিক্রি করে 20% লোকসান হয়, ঘড়িটি যদি সে 1472 টাকায় বিক্রি করতে পারতো তবে লাভ বা লোকসান কত হতো। প্রথমে দেখো
তাহলে 20% লোকসানে সে বিক্রি করেছে, তাহলে অ্যাকচুয়ালি সে বেচেছে কত টাকায়? 80%। ঠিক আছে, ওর 80% ধরি ক্রয় মূল্য কত, এক্স, এক্স এর 80% সমান সমান কত, 1024। ঠিক আছে, অর্থাৎ ওর যে ক্রয় মূল্য ছিল এর 80% ধরে সে বিক্রি করে দিয়েছে ঘড়িটা। ঠিক আছে, এখান থেকে কি আসবে, 80/100 ইন্টু এক্স সমান সমান 1024। ঠিক আছে, ওর শূন্য শূন্য ক্যান্সেল, এটা দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, তাহলে কি আসছে, এক্স সমান সমান 1024 ইন্টু 5/4। ঠিক আছে, এটা দিয়ে এটাকে কাটলে দেখো কত আসছে, 256। ঠিক আছে, অর্থাৎ আমাদের এক্স সমান সমান আসছে আমাদের 5 শূন্য, হাতে আছে 3, 5 5 25, 28 8, হাতে আছে 2, 5 2 10, 12, 1280 টাকা। ঠিক আছে, তাহলে দেখো সে যদি বিক্রি করতো কত টাকায়, 1472 টাকায় বিক্রি করলে, ঠিক আছে, টাকায় বিক্রি করলে লাভ কত হবে? লাভ সমান সমান 1472 মাইনাস 1280। ঠিক আছে, তাহলে কত আসছে দেখো তো, 291। ঠিক আছে, তাহলে শতকরা হার আমরা যদি বার করি, শতকরা হার কেমনে বার করি, আমাদের ধরলাম এক্স টাকা। ঠিক আছে, বা আমরা কিভাবে বার করি, মূলধন কত আছে, সরি ক্রয় মূল্য 1280, কত উপরে কত, 192 ইন্টু 100%। ঠিক আছে, সমান সমান দেখো কত আসছে, এখানে শূন্য এখানে শূন্য ক্যান্সেল। ঠিক আছে, এখানে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে, 32। এখানে 4 দিয়ে ভাগ করলে আসছে আমাদের 48। ঠিক আছে, এখানে আবার 4 দিয়ে ভাগ করলে আসছে কত, 4 এটা 32, এখানে আবার 4 দিয়ে ভাগ করলে আসছে 12। ঠিক আছে, অর্থাৎ আবার আমি যদি দেখো 8 দিয়ে 12 কে ভাগ করলে 1.5। ঠিক আছে, ক্লিয়ার? কিছু বেসিক জিনিস আমাদের জানা থাকতে লাগবে। তাহলে দেখো আমার কি আসছে, 1.5 ইন্টু 10 অর্থাৎ 15%। ক্লিয়ার? তাহলে আমাদের আনসার কত, এ, 15%। ঠিক আছে, তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন বলেছে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় মান হবে। এটা আমরা আমাদের যে আহ, আহ, মানে থিওরি যে আমাদের বা টপিক ওয়াইজ ডিসকাশনের যে আমাদের সিরিজ চলছে ওইখানে আমরা করিয়েছিলাম। প্রথম 5টি মৌলিক সংখ্যা কি হচ্ছিল আমাদের বলতো, প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা সমান সমান কত, 2 3 5 7 11। ঠিক আছে, তাহলে তাদের গড় কি হবে, সংখ্যাগুলি যোগফল 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 11/5। ঠিক আছে, তাহলে দেখো কত আসছে আমাদের, 5 5 5 10, 10 17, 17 কত, 28 ঠিক আছে, তো 28 কে আমি যদি 5 দিয়ে ভাগ করি কত আসছে আমাদের, 5 5 5 25, 25, 3.06 অর্থাৎ 5.6, কত, অপশন সি। ক্লিয়ার? তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, যদি 160 এর 30% বাই এক্স সমান সমান 48 হয় তবে এক্স এর মান কত হবে? ঠিক আছে, 160 ইন্টু 30% মানে বাই 100 বাই এক্স ইকুয়াল টু 48। আমি যদি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে লিখি, 160 ইন্টু 30 বাই 100 ইকুয়াল টু এক্স ইন্টু 48। দেখো এখানে 2 শূন্য, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য কাটা। ঠিক আছে, অর্থাৎ কত আসছে, 348, 48 সমান সমান এক্স ইন্টু 48। ঠিক আছে, 48 অর্থাৎ এক্স সমান সমান কত, 1। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে অপশন এ হলো আমাদের সঠিক উত্তর। তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন বলা আছে একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত, এত হলে পরিসীমা দেওয়া আছে
তাহলে ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, দেখো আমি যদি ধরি ত্রিভুজের অনুপাত বা ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য কত হবে x/2, ঠিক আছে, তারপর হলো আমাদের x/3, তারপর হলো x/4। তার পরিসীমা তাদের যোগফল কত হবে আমাদের? অবশ্যই 104। ঠিক আছে, তাহলে তাদের লসাগু যদি বার করি, লসাগু হবে কি 12, এটাতে 6x প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 4, হচ্ছে 4x প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 3x ইকুয়াল টু 104। ঠিক আছে, অর্থাৎ 13x সমান সমান আসছে আমাদের 104 ইন্টু 12। ঠিক আছে, অর্থাৎ আমাদের আসছে কত 13x সমান সমান, সরি, x সমান সমান কি আসছে আমাদের? আমাদের এখানে x সমান সমান আসছে, x সমান সমান আসছে 104 ইন্টু 12 বাই 13। ঠিক আছে, এটা দিয়ে এটাকে ভাগ করলে 8। ঠিক আছে, তাহলে 8 ইন্টু 12। ঠিক আছে, 8 ইন্টু 12 কত হবে আমাদের? আর 2 16, 6 হাতে আছে 1। ঠিক আছে, আর 2 16, 16 6 হাতে আছে 1, 8 একে 8 একে 96। ঠিক আছে, এবার দেখো বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু সমান সমান কি হবে? x এর ভ্যালু 96, এটা হলো আমাদের বৃহত্তম বাহু, তাহলে 96/2 ইকুয়াল টু কত হবে আমাদের? 40। ক্লিয়ার, তাহলে 40 এটা হলো আমাদের। তারপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি বলা আছে? এক ব্যক্তি 30 দিনে 600 টাকা সঞ্চয় করে, ওই ব্যক্তির এত টাকা সঞ্চয় করতে কতদিন প্রয়োজন হবে? ঐকিক নিয়ম। ঠিক আছে, আমি যদি বলি 600 টাকা সঞ্চয় করে, সঞ্চয় করে সমান সমান কত? 30 দিনে। ঠিক আছে, অর্থাৎ 1160 টাকা সঞ্চয় করে সমান সমান কি হবে? 30/600 ইন্টু 1160। ক্লিয়ার, এই শূন্য এই শূন্য ক্যান্সেল, এই শূন্য এই শূন্য ক্যান্সেল, এটা দিয়ে এটা ভাগ করলে 2, 2 দিয়ে এটাকে ভাগ করলে আসছে আমাদের 5 8। ঠিক আছে, অর্থাৎ সুতরাং 58 দিনে কাজটি সম্পন্ন, সরি, টাকা সঞ্চয় করবে। ঠিক আছে, 58 দিনে বা 58 দিনে মোট 1160 টাকা সে সঞ্চয় করবে। ক্লিয়ার, তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি বলা আছে? 7/90, 14/15, 7/10 এর গসাগু কত হবে? ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, আমাদের ভগ্নাংশের গসাগু, ঠিক আছে, ভগ্নাংশের গসাগু, গসাগু সমান সমান কি হবে? লবগুলির গসাগু আর হরগুলির কি হবে? হরগুলির লসাগু। মনে থাকবে, যদি আমরা লসাগু বার করি, ভগ্নাংশের লসাগু উল্টে যাবে, লসাগু মানে লবগুলির হবে লসাগু আর হরগুলির হবে গসাগু। ঠিক আছে, অর্থাৎ এখানে 7 14 7 এর গসাগু কত হবে? 7 দিয়ে ভাগ করলে 1 2 7, তাহলে 7ই হলো কি আমাদের গসাগু। ঠিক আছে, গসাগু আমাদের পূর্বের লসাগু গসাগু যে আমাদের থিওরি সিরিজ বা টপিক ওয়াইজ ডিসকাশন সিরিজ, ওইটার মধ্যে আমরা এটা করিয়েছি। ঠিক আছে, একটু দেখে নেবে। তারপর দেখো 90 15 10 এর লসাগু কত হবে? ঠিক আছে, আমি যদি 5 দিয়ে ভাগ দিই, ঠিক আছে, 183। ঠিক আছে, এখানে আসবে আমাদের 2। আমি যদি আবার 3 দিয়ে ভাগ করি, 6 1 2। আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে আমাদের? 3 1 1। তাহলে দেখো গুণ করলি 3 দুগুণে কত? 6 আর 3 5 15। ঠিক আছে, 15 ইন্টু 6 অর্থাৎ 90।
ঠিক আছে, তাহলে হরগুলির লসাগু কত? 90। ঠিক আছে, আর গসাগু হলো কত? 7। তাহলে 7/90 হলো আমাদের আনসার। ঠিক আছে, অর্থাৎ এ হলো আমাদের আনসার। তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি বলা আছে, 0.63 ডট ডট, দ্যাট মিনস এটাকে আমরা 0.63 বারই বলি। ঠিক আছে, এটা সেম কথা। তাহলে আবার আসছে, এটা সমান সমান কত হবে, এটা আগে লিখে নিই। এটা সমান সমান হবে 99, উপরে আসবে কত? 63। ওকে, আমাদের আরেকটা আছে কত? 0.37 ডট ডট, অর্থাৎ 0.37 বার সমান সমান কত? 37/99। এবার দেখো, অর্থাৎ 0.63 ডট ডট প্লাস 0.37 ডট ডট সমান সমান কত আসছে আমাদের? 63/99 প্লাস 37/99 সমান সমান 100/99। ওকে, এটাকে দেখো আমরা আবার আরেকভাবে লিখতে পারি। কিভাবে? 99, সরি, 99 প্লাস 1/99, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস 1/99। ঠিক আছে, এবার দেখো এটাকে কি লিখতে পারি? 1 প্লাস 0.1, সরি 01 বার। ঠিক আছে, কেন? দেখো 1/99 যদি আমরা করি, 99 কে ভাগ করলে কত আসবে? দেখো 1 দ্বারা 99, সরি 99 দ্বারা 1 কে ভাগ করলে পয়েন্টের জন্য একটা শূন্য যাচ্ছে না, তারপরে আরেকটা শূন্য দিয়ে শূন্য, তাহলে একবার যাবে কত? 99। তারপর দেখো কি আবার 1, সেম প্রসেস হবে, দশমিকের জন্য শূন্য যাবে না, আরেকটা শূন্য দিয়ে আরেকটা শূন্য দিতে লাগবে, সেম আবার 1 হবে। এইভাবে কিন্তু 0.1 বারবার আসতে থাকবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1.01 বার। ঠিক আছে, অর্থাৎ 1.01 ডট। ক্লিয়ার? তাহলে আনসার হলো আমাদের সি হলো কারেক্ট আনসার। ঠিক আছে, তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, বি অপেক্ষা এ দ্বিগুণ দক্ষ কর্মী এবং দুজনে একত্রে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে, এ একা কাজটি শেষ করতে কতদিন সময় নেবে? প্রথমে ধরি বি কাজটি সম্পন্ন করে, কাজটি সম্পন্ন করে সমান সমান এক্স দিনে। ঠিক আছে, তাহলে এ কাজটি সম্পন্ন করে সমান সমান কি হবে? x/2, কারণ দক্ষতা কি বেশি, দ্বিগুণ দক্ষ। ঠিক আছে, তাহলে দেখো আমি বি এর ক্ষেত্রে যদি বলি, এক্স দিনে কাজ করে, এক্স দিনে কাজ করে সে এক অংশ, মানে সম্পূর্ণ অংশ। ঠিক আছে, অর্থাৎ একদিনে কতটুকু করে? একদিনে করবে সে 1/x। ঠিক আছে, সেম এ এর ক্ষেত্রে, এ একদিনে কাজ করে 1/x/2, অর্থাৎ 2/x। ঠিক আছে, তাহলে দেখো এ ও বি একদিনে মোট কাজ করে, মোট কাজ করে কত? 1/x প্লাস 2/x সমান সমান x, 1 প্লাস 2 সমান সমান 3/। ক্লিয়ার নি সবাই? দেখো এইটুকু কাজ একদিনে করতে পারে। ঠিক আছে, বা এতটুকু কাজ করে একদিনে, তাহলে এক অংশ বা সম্পূর্ণ কাজ। ঠিক আছে, p/x কাজ করে এক দিনে। ঠিক আছে, তাহলে ওয়ান অংশ মানে সম্পূর্ণ অংশ কাজ করে সমান সমান কত হবে? x/3। এটা দেখো এটি কি আবার কত? 18। ঠিক আছে, মানে তারা দেওয়া আছে এখানে 18 দিনে কাজটা সম্পন্ন করে। তাহলে x সমান সমান কত হবে? 3 × 18 ইকুয়াল টু কত হবে আমাদের? দেখো 3 কত? 24 4 হাতে আছে 2, 3 3 54। ঠিক আছে, 54 দিন। এবার দেখো এটা কি বি এর কাজের ক্ষমতা, বা বি এর কত দিন লাগবে? 54 বা 54 দিন। ক্লিয়ার?
তাহলে এ এর সময় লাগবে, এ এর সময় লাগবে সমান সমান কত হবে আমাদের 54/2 সমান সমান 27। তাহলে আনসার কত হবে আমাদের এ। ঠিক আছে, 27 বা 27 দিনে এ একা কাজটি শেষ করবে, এবং বি যদি একা করতে চায় তাহলে তার সময় লাগবে টোটাল কত দিন আমাদের 54 দিন। ঠিক আছে, তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন। কি দেওয়া আছে দেখো, 3 স্টার 4 সমান সমান 5। ঠিক আছে, তারপর দেখো 2 স্টার 5 ইকুয়াল টু কি 2 রুট ওভার অফ 29। এবার দেখো রুট ওভার অফ 29টা কিভাবে এসেছে, এটাকে যদি আমরা 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার লিখি, অর্থাৎ রুট ওভার অফ 4 প্লাস 25, অর্থাৎ এটা এসেছে। এখানেও দেখো আমরা দেখছি যদি রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান সমান আমাদের কত আসছে রুট ওভার অফ 25, অর্থাৎ 5। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে দেওয়া আছে 6 টা 8 সমান সমান কি হবে রুট ওভার অফ 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়াল টু 36 প্লাস 8 64। কত হলো আমাদের রুট ওভার অফ 100 ইকুয়াল টু 10। ক্লিয়ার? তাহলে আমাদের 6 6 স্টার 8 সমান সমান কত 10। ঠিক আছে, তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন। ঠিক আছে, কি দেওয়া আছে, x/y সমান সমান 4/5। তারপর দেওয়া আছে আমাদের কত 5/8 প্লাস y মাইনাস x বাই y প্লাস x এর মান নির্ণয় করতে হবে। দেখো আমরা এখানে একটা ফাংশন করব যেটাকে আমরা বলবো যোগ ভাগ প্রক্রিয়া। কি যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, আমরা শর্টকাট মনে রাখার জন্য এখানে যা হয়েছে এখানে তা করব। এখানে কি আমি যদি বলি হর, ঠিক আছে, হর প্লাস লব, নিচে কি হর প্লাস লব, আর উপরে হর মাইনাস লব। এখানেও করি, নিচে হর প্লাস লব, উপরে হর মাইনাস লব সমান সমান, এখানেও সেম হবে হর প্লাস লব হর মাইনাস লব সমান সমান কত 1/9, অর্থাৎ এটার আনসার কত 1/9। এখানে দেখো আমি কি বলছি 5/8 প্লাস 1/9, অর্থাৎ এটা আমার কত আসবে 72। এটা দিয়ে এটা ভাগ করলে কত 9 945 প্লাস 8 ইকুয়াল টু 53/72, অর্থাৎ বি হলো আমাদের আনসার। ক্লিয়ার সবাই? ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, বলেছে 58,701 এর সবচেয়ে নিকটবর্তী অখণ্ড সংখ্যা যা এত দ্বারা বিভাজ্য। তাহলে কি করব আমরা, প্রথমে 567 দ্বারা আমাদের 58701 কে আমি ভাগ করব। ঠিক আছে, দেখো এক দ্বারা একবার হলে কত হবে আমাদের 567। ঠিক আছে, আনসার কত আসছে আমাদের 20। ওকে, একটা ডিজিট নামালাম, কি তারপর আমাদের এটা সংখ্যাটা থেকে ছোট ভাগ যাচ্ছেন, তাহলে একটা শূন্য দিয়ে আরেকটা শূন্য দিলাম। ঠিক আছে, সরি, আরেকটা সংখ্যা নামালাম কত 1। এবার দেখো আমি যদি দেই, আমি এটাকে কতবার, যদি 3বার ভাগ করি, 3বার দিই, 4বার হবে না কেন, 4 5 20, 2000 তে বেশি চলে যাবে। ঠিক আছে, 3বার হলে কত আসে আমাদের 3 7 21 1, 3 7 21 1 হাতে হচ্ছে 2, 3 6 18 20 20 20 শূন্য হাতে আছে 2 বা 2, 3 5 15 16 17 17। ঠিক আছে, তাহলে কত আসছে দেখো তো আমাদের 0 0 3। ঠিক আছে, ক্লিয়ার? আমরা দেখো এই যে সংখ্যাটা, ঠিক আছে, যদি এটা থেকে এটা বাদ দিয়ে দেয় তখন যে সংখ্যাটা হবে ওইটা, সরি, এই সংখ্যাটা থেকে যদি 300 বাদ দিয়ে দেয় তাহলে যে সংখ্যাটা হবে ওইটাও কি এত দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এটার বলেছে কি নিকটবর্তী। দেখো আমি যদি এটা একটা দেখি 58701, এটাকে থেকে যদি আমি, ঠিক আছে, এটার থেকে দেখো আমি 300 যদি বাদ দিই তখন যে সংখ্যাটা আসবে, ঠিক আছে, সংখ্যাটা আসবে অ্যাপ্রক্স 58701।
401 এই একটা সংখ্যা আসবে। আবার এটাও তো হতে পারে এর পরবর্তী সংখ্যাটা কি 300 তো অলরেডি কি এটার মধ্যে বেশি আছে, আর জাস্ট কত আমার 266 লাগবে। ঠিক আছে, তাহলে পরবর্তী সংখ্যাটা কি আমাদের বেশি হবে উপযোগী। ক্লিয়ার সবাই? এবার দেখো এটার সঙ্গে যদি আমরা কত যোগ করি 5 6 7 যদি যোগ করি তাহলে কত আসছে দেখো আমাদের আসছে কত আমাদের 5 1 আর সাথে কত 8 হাতে আছে কত নেই 6 আর 4 কত 10 এর শূন্য হাতে আছে সরি 6 আর 0 এর 6 ঠিক আছে। তারপর দেখো 5 আর 4 কত 9 অর্থাৎ লাস্টের তিনটা ডিজিট আমাদের কত চলে আসলো 968 অর্থাৎ একই হবে আমাদের আনসার। ঠিক আছে, আমরা দেখো থিওরি ক্লাসও বলেছিলাম এরকম সংখ্যা যখন আমরা নির্ণয় করব যদি শেষের দুইটা বা তিনটা মিলে যায় তারপর বাকিগুলো আর করতে লাগবে না। ঠিক আছে, একক দশক শতক পর্যন্ত করব, বাকিগুলি আমাদের ক্যালকুলেশন প্রয়োজন নেই কারণ আমাদের সময়ও সেভ করতে লাগবে। ঠিক আছে, তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি বলেছে, বলছে 180 মিটার লম্বা একটি ট্রেনে প্ল্যাটফর্মে দণ্ডায়মান এক ব্যক্তিকে অতিক্রম করতে সময় লাগে কতটুকু 6 সেকেন্ড, অর্থাৎ 6 সেকেন্ডে সে এতটুকু অতিক্রম করে। ঠিক আছে, অর্থাৎ দ্রুতি আমি যদি বের করতে চাই আমার কি বলা আছে ট্রেনটির দ্রুতি, দ্রুতি যদি বার করতে হয় তাহলে কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ঠিক আছে, এবার অতিক্রান্ত দূরত্ব কত 180, ঠিক আছে, বাই সময় কত আমাদের 6 সেকেন্ড। ঠিক আছে, এবার দেখো সেকেন্ডটাকে যদি আমি মিনিটে ঘন্টায় নিতে চাই তাহলে 60 দ্বারা দুইবার ভাগ করবো, 60 দ্বারা ভাগ করলে চলে যাবে আমার মিনিটে, মিনিটকে আবার 60 দ্বারা ভাগ করলে আসবে আমাদের কত কি ঘন্টায়। এবার দেখো এখানে কি এটা আছে মিটারে, যদি ঘন্টা কিমিতে যেতে হয় তাহলে 1000 দিয়ে আমি ভাগ করবো। তাহলে দেখো এখানে তিনটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা, তিনটা কাটা, এটা দিয়ে এটাকে কাটলে শেষ। বাকি রইল কত আমাদের 18 × 6, তাহলে 6 × 8 = 48 8 হাতে আছে 4, 6 × 6 আর 4 কত 10, 108 কিমি পার আওয়ার। ঠিক আছে, অর্থাৎ বি হলো আমাদের answer। ঠিক আছে, তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি বলা আছে, 1 লিটার জলের ওজন 1 কেজি। ঠিক আছে, আমি লিখে নেই তাহলে কত ঘন মিলিলিটার সরি মিলিমিটার। ঠিক আছে, জলের ওজন 0.1 গ্রাম হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি লিখি 1 কেজি, দেখো 1 কেজি, 1 কেজি সমান সমান কত আমাদের 1 লিটার। ঠিক আছে, এবার দেখো আমি যদি এটাকে 1000 গ্রাম করি, 1000 গ্রাম সমান সমান এখানে কি হবে আমাদের লিটার, তো 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার, যেটাকে আমরা বলি 1000 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, 1000 আবার 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। ঠিক আছে, তাহলে 1 সেন্টিমিটার স্কয়ার সমান সমান 10 কিউব মিটার ঘন কিউব। ঠিক আছে, মানে ঘন মিলিমিটার। তাহলে দেখো এটাকে যদি আমরা 1000 ইন্টু আবার 10⁻³ করি তাহলে কত আসলো আমাদের ঘন মিলিমিটার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দেখো এখানে 1000 গ্রাম, 1000 গ্রাম সমান সমান হচ্ছে এটা, তাহলে আমার বাই কত হবে 0.1 গ্রাম সমান সমান কত হবে 1000 ইন্টু 10⁻³ মানে 1000 বাই 1000। ঠিক আছে, ইন্টু 0.1, 1000 ক্যান্সেল, 0.1000 ইন্টু 0.1 বা 1000 ইন্টু 0.1 ইকুয়াল টু 100। ঠিক আছে, অর্থাৎ 100 ঘন মিলিমিটার। ঠিক আছে, ঘন মিলিমিটার। ক্লিয়ার? তো ধন্যবাদ সবাইকে, আমাদের এই পর্যন্তই আজকের ক্লাস।
তোমরা সবাই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং কমেন্টের মধ্যে জানাবে তোমাদের যদি বিশেষ কোনো টপিক আমাদের ডিসকাস করতে লাগে বা কোনো প্রশ্নের সমাধান করতে লাগে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।